মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। জোনাকি ধ্রুবর যোগ্য সহধর্মিনী। ও ধ্রুবকে ঠিক পরামর্শ দিতে পারবে। জোনাকি কি আমরা দেখেছি তো। একটু তাড়াতাড়ি চলুন দাদা, যত তাড়াতাড়ি সম্ভব নীলমাধবপুরে পৌঁছতে হবে আমাদের। তুমি কেন এত টেনশন করছো? আরে আমরা তো এত সকাল সকাল বেরোলাম, এখন রাস্তা ফাঁকাই পাবো। কি হয়েছে দিদি ভাই, তুমি কোনো খবর পেয়েছো? তুমি আমাদেরকে বলতে পারো। খবর পেলে তো বলতাম প্রমিলা, খবর পাইনি বলেই তো এত টেনশন হচ্ছে। এতবার ফোন করলো ছেলেটা, আর এখন আমি ফোন করছি ফোনটা ধরছেই না। এরকম তো ধ্রুব কোনোদিন করে না। হ্যাঁ, তারপর বাবার শরীরটাও খারাপ ছিল, আর দাদু তো অ্যাক্টিভলি সেরকম কিছু করতেও পারে না। মানে এতদিন তো দেখলাম না, দাদুর শরীরটা আর আগের মতো ভালো নেই। হ্যাঁ, তারপর ওই দিনও তো বাবার খুব বাড়াবাড়ি হয়ে গেছিল, সেসব শুনে দাদু আবার হুলস্থুল করলো। এই সব কিছু দেখার পর বাবার বোধহয় শরীর আরো খারাপ হয়ে গেছে কিনা ঠিক জানি। আমার খুব ভয় করছে। বিনয় ছাড়া তো ওখানে আর কেউ নেই। হে ভগবান, আমি তো এই পরিস্থিতিতে তোমার দাদাকে কিছু জানাতেও পারছি না। কাকে কি বলবো, বাবার অমন জেদ, এদিকে দাদার মাথা গরম। বাবা বুঝবে না, তুমি তো একটু মাথা ঠান্ডা রাখতে পারতে দাদা। সেইটা এখনো হয়নি। তুমি বাড়ির ব্যাপারটা সেটেল হওয়ার আগে চলে টলে গেলে এই বাড়ি নিয়ে ডিসিশন হওয়া আরো টাফ হয়ে যাবে। হায়, এসো দাদা। ধ্রুব, ধ্রুব, ও মা, ও গড, এটা হলো কি করে? দেখলে তো, আমি তোমাদেরকে বারবার বলেছিলাম যে এই মেয়েটা সারাক্ষণ ধ্রুব ভাইয়ের সাথে চিপকে চিপকে থাকে। তোমরা কেউ আমার কথা শোনোনি, এখন দেখো কি হলো। মানে আমি না সত্যি ভাবতে পারছি না, এই মেয়েটা ধ্রুব ভাইকে বিয়ে করে নিল। মা, এবার এবার কি হবে?
বড়দা যখন জানবে না, আগুন লেগে যাবে। মা আমি তোমায় অনেকবার ফোন করেছি। বোমা বোমা, আমি তোমাকে বুঝিয়ে বলছি, তুমি এসো একটু আমার সঙ্গে। মা, আপনার ছেলে আপনাদের সঙ্গে অনেক অবিচার করেছে, অন্যায় করেছে, আমি জানি, খারাপ ব্যবহার করেছে। আমি কিন্তু আপনাদের কোনোদিন কোনো অসম্মান করি। তাহলে আমার সঙ্গে আপনারা এই শত্রুতাটা কেন করলেন মা? আমি তোমাকে সব বলছি বৌমা, সব শুনে তারপর তোমার যা বলার বলো। আমি বুঝি তোমার মনের কি অবস্থা, কিন্তু বিশ্বাস করো, আমি আর ধ্রুবর দাদু দুজনেই ধ্রুবকে আমাদের সবচেয়ে প্রিয় নাতি বলে মনে করি। ওকে সবচেয়ে বেশি ভালোবাসি, স্নেহ করি। তাই আমরা ওর জন্য কোনো ভুল সিদ্ধান্ত নেব না। জোনাকি ধ্রুবর যোগ্য সহধর্মিণী। ও ধ্রুবকে বুঝে, ও ধ্রুবকে ঠিক পরামর্শ দিতে পারবে। এগুলো আমার কোনো মন গড়া কথা নয় বড় বৌমা। জোনাকিকে আমরা দেখেছি তো। নিজের কানে শুনে এসেছি, ও সবার আড়ালে দাদুভাইকে বোঝাচ্ছে যে আমাদের এই বাড়িতে থেকে যেতে, এই বাড়িতে আমাদের কাছে। তুমি জানো আজ কোর্টে জোনাকি বিশ্বাস কি করেছে? এই রে, জোনাকি আবার কোর্টে কি করলো? আমাদের মেন সাক্ষী সনাতন ভূঁইয়াকে যদি জোনাকি বিশ্বাস সময় মতন কোর্টে না নিয়ে আসতো, তাহলে রঘুরাই আজ এই কেসটা জিতে যেত। কি বলছিস কি? একদম ঠিক। জোনাকি, কি হলো? তুই দাঁড়িয়ে আছিস কেন? আয়, বড় বৌমাকে প্রণাম কর। মা, আমি আপনার সঙ্গে কথা বলছি। আমি চাই না যে শাশুড়ি বৌমার কথার মাঝখানে বাইরের কোনো তৃতীয় ব্যক্তি ঢুকে পড়ুক, বাইরের কোনো তৃতীয় ব্যক্তি ঢুকে পড়ুক। বেশ হয়েছে, সব হয়ে যাওয়ার পর এখন বুঝে কি হবে? সহজ, দাদা শুধু ফিরুক। মা, এই বিয়েটা ধ্রুব নিজে করেছে না আপনি দিয়েছেন? আমি দিয়েছি বৌমা। আমি তো বলছি সে কথা। তুমি একটু আমাদের উপর ভরসা করো, নাকি আমাদের উপর থেকে সব ভরসাই চলে গেছে? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।